নমস্কার, কেমন আছেন সবাই? গৃহবধূ একটি ব্লগে আপনাদের আরও একবার স্বাগত জানাই। আজকের দিনটি হলো শনিবার, সকাল এখন ৭টা মতন বাজে। বাইরে কি দারুণ রোদ উঠেছে দেখুন। তার মধ্যে কিছুদিন ধরেই দেখছি বেডটা আসলে তৈরি হয়ে পড়ে রয়েছে। কবে আসবে ঘরের মধ্যে সেটাই একটু ওয়েটিং। তার মধ্যে এই যে কিছু কাজ ছিল, গতকাল রাত্রে পুরোপুরিভাবে কাজ একদম কমপ্লিট করেছে তারা। প্রায় 10:30-11টা অবধি এরা কাজ করেছে, জানেন তো। এমনিতেই ছেলেপেলেগুলো ছুটি হয়ে যায় 6টার সময়, সেই সকাল থেকে কাজ চালু হয় আর 6টার মধ্যে ছুটি হয়ে যায়। কিন্তু সেদিনকে এই আজকের দিন সেটিং করার জন্য গতকাল রাত্রে পুরোপুরি করে কাজটা কমপ্লিট করেছে। এই দেখুন চলছে সেটিংয়ের কাজগুলো। আর এই ঘরে যে বেডটা ছিল, সিঙ্গেল বেডটা, সেটা আপাতত রাখা হয়েছে হলে। যাক, অনেকটা দিনের আশা আজকে কিন্তু পুরো হলো। আমার বড় বেডের আশাটা কিন্তু বহু দিনের। বাপের বাড়িতে বাপের বাড়ি থেকে দিয়েছিল, এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ির ওখানে কৃষ্ণনগরে রাখা আছে। আর এই যে জিনিসটা, এটা যখন আমরা দুজন ছিলাম তখনের জন্য ঠিকই ছিল বেডটা। এটা কেনা অবশ্য। আর এই বেডটা একদম হাতে বানানো, দারুণ মজবুত কিন্তু। হ্যাঁ, কাঠের উপরে কোনো জিনিস হয় না, কাঠের জিনিসের উপরে কিন্তু কোনো জিনিস হয় না। তার মধ্যে লোহারটাও কিন্তু কম যায় না, দেখতে কিন্তু ভারী সুন্দর। তার মধ্যে এখনো পর্যন্ত আমি ম্যাট্রেস কিনিনি, কারণ একবার ভাবছি অনলাইন থেকে নেব, আবার ভাবছি এখান থেকে দোকান থেকে গিয়ে নেব। কি করব বুঝে উঠতে পারছি না। তাই জন্য আপাতত একটা কার্পেট বিছিয়ে আপাতত বেডশিটটা পেতেছি। পুরোপুরি বড় শিট, বেডশিটটা পুরোপুরি পাতলে পরে কতটা সুন্দর লাগে সেটা আজ এতদিন পর বোঝা গেল। কারণ ওই ছোট বেডটায় তো ধরে না, চারিদিক দিয়ে গুজতে গুজতে অতটা ভালোও লাগে না। এখন প্রায় 5:30 মতন বাজে। বাইরেটা একবার দেখুন। খাওয়া দাওয়া করে এরা বেড টেড সেট করে যখন বাইরে চলে যায়, তখন আমি আবার একটুখানি রেস্টও নিচ্ছিলাম। ওর বাবার আর কাজ ছিল না, তাই বাড়িতেই ছিল, তাই সেও রেস্ট নিচ্ছিল। তার মধ্যেই এখন উঠে টুকটুক করে জামা কাপড় অল্প কিছু ছিল, কাঁচা ধোয়া হয়ে গেছিলো। এখন শুধুমাত্র একটু কমফর্ট দিয়ে একটু ভিজিয়ে রাখবো, তারপরে ধুয়ে ড্রায়ারে দিয়ে একটু শুকিয়ে মেলে দেবো। তার মধ্যে বাইরের যা অবস্থা সেটা দেখে একদম অবাক। বৃষ্টি তো বৃষ্টি, তার মধ্যে চারিদিক দিয়ে এই মেঘ। আজকে যেহেতু শনিবার, কালকে দিনটা রবিবার, যেভাবে আবার এই টুকটুক করে বৃষ্টি চালু হয়েছে, এতে কিন্তু আবার আমার ছেলেটা শরীরটা আবার খারাপ করবে। সারা গাছ ভরে কি সুন্দর ফুল এসেছে দেখুন। এই যে বৃষ্টির কারণেই কিন্তু আবার সেই ঠান্ডাটা এখন কিন্তু নাক শিরশির করছে। আমার আবার ভয়, সামনের সপ্তাহে যদি আবার সেই স্কুলে নিয়ে কোনো প্রবলেম হয়। চলুন আপনাদের বাইরেটা একবার দেখাই। ভালোই লাগছে কিন্তু হলের বেডটা পেতে। একটু জায়গা শর্ট হলেও কিন্তু খারাপ লাগছে না কিন্তু। একটু পরে সন্ধ্যা হবে, সন্ধ্যাটা তারপর ধরাবো। এই যে গ্যালারি, আর এই সাইডে এটা সেকেন্ড ফ্লোর দেখা যাচ্ছে, এটা হচ্ছে গ্যালারি। এখান থেকে আমার ছেলে সাইকেল টাইকেল চালায়। আসলে এই যে গ্যাপগুলোতে ভীষণ ভয় করে, তাই জন্য কিছু কিছু যে ফ্ল্যাট ওনার, তারা ভরাট করে দিয়েছে গ্যাপগুলো। চলুন এই গাছটাকে বাইরে রেখেছি। এবার মোটামুটি যেসব কাজগুলো আপনাদের একটু দেখাই, করে ফেলি দেখাতে দেখাতে। চলুন তাড়াতাড়ি কাজগুলো করে তারপরে বিকেলে ভাবছি আজকে সন্ধ্যা ধরিয়ে মুড়িটা মাখবো। অনেকদিন পরে এরকম বেশ মুচমুচে মুড়ি পেয়েছে, সে মুড়িটা মাখার ইচ্ছা আছে। সুন্দর করে চানাচুর টানাচুর দিয়ে, একটু পেঁয়াজ দিয়ে, সব কিছু দিয়ে মুড়িটা মাখবো। সাথে একটু ছোলা আর বাদাম আমি নিয়েছিলাম। প্রথমে ভাবলাম এর মধ্যে দিয়ে দিই, তারপর ভাবলাম যদি মুড়িটা আবার নরম হয়ে যায়। এমনিতে এখানে কপাল করে মুচমুচে মুড়িগুলো পাওয়া যায়, নাহলে বেশিরভাগই দেখি একদম নরম নরম মুড়ি। এটা খেতেও ভালো লাগে না আর নিয়েও আসা হয় না। যাই হোক, যেই কটা পাওয়া গেছে এই জন্য আর তাড়াতাড়ি করে সব পুজো আর্চা করে সব কিছু করে এই যে মুড়ি মাখতে বসলাম। যে মুড়িটা নিয়ে তারপর পরে একটু চা করে নেব। পাশে যে ছোলা আর বাদামটা আছে ওই রকমই থাক, একটু করে মুড়ি নেবো আর একটু করে টুকটুক করে একটু করে খাবো। চলুন এখন খেয়ে নিই, ওর বাবাকে দিয়ে দিই, আমরাও সব খেয়ে নিই। তারপরে তো আবার টুকটুক করে রাতের আজকে রান্নাটা তাড়াতাড়ি করে ফেলবো। আজকে ভাবছি সেরকম কিছু না, একটু পরোটা করে নেব। পরোটা লুচির মতন, লুচি না কাটিং করবো পরোটা শেপে, দিয়ে ফ্রাই করে একটু বাটি চচ্চড়ি করব, দিয়ে এই হচ্ছে আমাদের আজকে রাতের ডিনার। ব্যাস এইটুকু করলেই হয়ে যায়। আজকে ব্লগটা এইটুকুই। ভালো লাগলে অবশ্যই করে লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন, আর জানাবেন কেমন হয়েছে ব্লগটি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটি ব্লগে।
গৃহবধূ চ্যানেলের ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন আর জানাবেন কেমন লাগছে আপনাদের ব্লগগুলি। ধন্যবাদ সবাইকে। খুব ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন সবাই, আর সাবধানে থাকবেন সবাই। সামনে তো জন্মাষ্টমী, তার জন্য থাকলো অগ্রিম শুভেচ্ছা এবং ভালোবাসা। অনেক ভালো থাকবেন সবাই। যাদের ঘরে গোপাল আছে তাদেরকে তো সবাই ওখানে তালের বড়া সব কিছু দিতে পারবে। আমাদের এখানে যেহেতু পাওয়া যায় না, একটু মিষ্টি, একটু লুচি, একটু পায়েস এই করে দেবো আর কি। চলুন, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন সবাই, সাবধানে থাকবেন সবাই। আর অতি ধন্যবাদ সবাইকে যেভাবে আমাকে সাপোর্ট করে যাচ্ছেন, তাদেরকে সত্যি সত্যি অসংখ্য ধন্যবাদ। আর আমার ভিডিওগুলো যারা দেখছেন তাদেরকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে। খুব ভালো থাকবেন সবাই।